আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশ সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু ড্রামা, এই ইন্ট্রোডাকশন টু ড্রামা এর ফাইনাল সাজেশন নিয়ে আমি এখন আলোচনা করব। যারা এই বছরে 22-23 সেশনে সামনে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ফাইনাল সাজেশন। তো এই সাজেশনে আমি শুধুমাত্র পার্ট বি এবং পার্ট সি যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করব। এর পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার ডিটেলস আলোচনা করব। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। যদি কোনো সাজেশনের পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে আমি পার্ট বির যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যেগুলো 3 স্টার 2 স্টার দেওয়া আছে, তো এই কোশ্চেনগুলো অবশ্যই আপনারা পড়বেন, কারণ এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা বেশি। যেমন ইডিপাস রেক্সের আপনারা পড়বেন হচ্ছিল হোয়াট ওয়াজ দ্য প্রফেসি অফ টেরেসিয়াস অ্যাবাউট ইডিপাস সম্পর্কে টেরেসিয়াসের ভবিষ্যৎবাণী কী ছিল। এরপর কোশ্চেন 2, হাউ আর বোথ ইডিপাস অ্যান্ড জোকাস্টা গিল্টি অফ প্রাইড। ইডিপাস এবং জোকাস্টা উভয়ই কিভাবে অহংকারের জন্য দোষী হয়। তো এই কোশ্চেনটা অবশ্যই পড়বেন, এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 21 সালে আসছিল, এই বছর আসার সম্ভাবনা বেশি। এরপর রাইট আ শর্ট নোট অন দ্য ডেলফি ওরাকল। ডেলফি ওরাকলের সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। এরপর কোশ্চেন 4, রাইট আ শর্ট নোট অন দ্য রিডল অফ স্পিংসের ধাঁধা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বি পার্টে যদি না আসে সি পার্টে অবশ্যই আসবে। এরপর কোশ্চেন 5, হোয়াট রোল ডাজ ফেট প্লে ইন ইডিপাস রেক্সের ভাগ্যের ভূমিকা কী ছিল। তো এই কোশ্চেনটা অবশ্যই পড়বেন, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমি অ্যাজ ইউ লাইক যে শেক্সপিয়ারের যে ড্রামা আছে সেই ড্রামার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো কোশ্চেন 6, ডিসক্রাইব ডিউক সিনিয়রস ভিউ অন লাইফ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। আর্ডেনের বনের জীবন সম্পর্কে ডিউক সিনিয়রের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। এরপর কোশ্চেন 7, হাউ ডাজ অরল্যান্ডো সেভ অলিভারস লাইফ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। আর্ডেনের বনে অলিভারের জীবন কিভাবে বাঁচাইলেন অরল্যান্ডো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অবশ্যই আপনারা পড়বেন। এরপর কোশ্চেন 8 বলা হয়েছে কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট নাটকের শিরোনামটির উপর মন্তব্য করো। এরপর আর্মস অ্যান্ড ম্যানস এই নাটকের যে কোশ্চেনগুলো আপনারা পড়বেন। কোশ্চেন 9, হোয়াই ডাজ ব্লান্সি কম্পেয়ার সার্জিয়াস টু ডন কুইকস্টোর। ব্লান্সি কেন সার্জিয়াসকে ডন কুইকস্টোকের সাথে তুলনা করেন। এরপর কোশ্চেন 10, ন্যারেট দ্য কোর্ট এপিসোড ইন আর্মস অ্যান্ড ম্যান অথবা ফটোগ্রাফ এপিসোড
আর্মস অ্যান্ড ম্যান এর কোট এর পর্ব বর্ণনা করো। এরপর কোশ্চেন 11, হোয়াট ইজ হায়ার লাভ, ডিসকাস কনসেপ্ট অফ হায়ার লাভ। হায়ার লাভের যে কনসেপ্ট ধারণা, সেই ধারণাটি আলোচনা করো। এরপর কোশ্চেন 12, হাউ ক্যান ব্লান্সি বি কল্ড অ্যান অ্যান্টি-হিরো। ব্লান্সিকে অ্যান্টি-হিরো কেন বলা হয়? এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই পড়বেন, এই বছরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর রাইডার্স টু দ্য সি, কোশ্চেন 13, হাউ ডু নুরা অ্যান্ড ক্যাটলিন বিকাম শিওর অ্যাবাউট মাইকেলস ক্লথস। মাইকেলের পোশাক সম্পর্কে নুরা এবং ক্যাটলিন কিভাবে নিশ্চিত হয়েছিলেন বা শিওর হয়েছিলেন। এবার কোশ্চেন 14, কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ মারিয়ার্স ভিশন অন রাইডার্স টু দ্য সি, অথবা হোয়াট ইজ দ্য ফেয়ারফুলেস্ট থিংস সিন বাই মারিয়া। তো এই কোশ্চেনটি অবশ্যই ইম্পর্টেন্ট এবং অবশ্যই এই কোশ্চেনটি আপনারা পড়বেন। এরপর কোশ্চেন 15, হু আর দ্য রাইডার্স টু দ্য সি ইন সিঙ্গিং প্লে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু সি এর আরোহী কারা, সমুদ্রের আরোহী কারা। এরপর কোশ্চেন 16, রাইট অ্যাবাউট দ্য রুল অফ ফেট ইন রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এর নাটকের ভাগ্যের ভূমিকা সম্পর্কে লেখো। এরপর দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এই নাটকের যে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমি এখন শেয়ার করব। রাইট আ শর্ট নোট অন ব্রাইট প্রাইস। ব্রাইট প্রাইস এর উপর একটি সংক্ষিপ্ত নোট লেখেন বা লেখো। এরপর কোশ্চেন 18, অ্যানালাইসিস সিডিস অ্যাটিটিউড টুয়ার্ডস ব্রাইট প্রাইস। ব্রাইট প্রাইসের প্রতি সিডির যে মনোভাবটি ছিল সেই মনোভাবটি বিশ্লেষণ করো। এরপর হোয়াই ডাজ সিডি রিফিউজ টু ম্যারি লাকুন্য উইদাউট ব্রাইট প্রাইস। ব্রাইট প্রাইস ছাড়া লাকুন্যকে বিয়ে করতে সে সিডি কেন প্রত্যাখ্যান করেছিল সেটি আলোচনা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বি পার্টে না আসলে অবশ্যই সি পার্টে আসবে। এরপর হাউ ডাজ বারাকা সিডিউস সিডি ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলে বারাকা সিডিকে কিভাবে পটিয়েছিলেন, কিভাবে পটিয়েছিলেন অথবা প্রলব্ধ করেছিলেন। সিডিউস মানে প্রলব্ধ করা বা পটানো। এরপর হু আর হার্ট ইজ বিং স্যাটারাইজড ইন হোল সৈঙ্কা প্লে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল এর বারাকার কিভাবে দ্য লায়ন অ্যান্ড জুয়েল এর নাটক কি নিয়ে ব্যঙ্গ করেছেন। স্যাটারাইজড মানে ব্যঙ্গ করা। তো এই 20টি কোশ্চেনের ভিতরে যেগুলো 3 স্টার দেওয়া আছে এই কোশ্চেনগুলো আপনারা অবশ্যই পড়বেন, কারণ এই কোশ্চেনগুলোর ভিতর থেকেই বেশি কমন পাবেন আপনারা। এরপর সাজেশন পার্ট সি এর সাজেশনগুলো আমি এখন আপনার সাথে শেয়ার করব। আশা করি এই সাজেশনগুলো যদি পড়েন 100% পরীক্ষায় কমন পাবেন। এক্সামিন সোফোক্লাস ইউজ অফ ড্রামাটিক আইরনি ইন ইডিপাস রেক্স। ইডিপাস রেক্সের ড্রামাটিক আইরনির ব্যবহার, সোফোক্লাসের ড্রামাটিক আইরনির ব্যবহারগুলো পর্যবেক্ষণ করো। এরপর হচ্ছে উড ইউ কনসিডার ইডিপাস রেক্স অ্যাজ আ ট্র্যাজেডি অফ ফেট অর এ ট্র্যাজেডি অফ ক্যারেক্টার, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। মানে এখানে বলা হচ্ছে যে ইডিপাস রেক্সকে তুমি ভাগ্যের ট্র্যাজেডি হিসাবে বিবেচনা করো। তো এরপরে কোশ্চেন 3, ডিসকাস কিং ইডিপাস অ্যাজ আ ট্র্যাজিক হিরো হিসেবে কিং ইডিপাসকে আলোচনা করো। এরপর অ্যাজ ইউ লাইক ইটের যে কোশ্চেনগুলো আপনারা পড়বেন। কমেন্ট অন শেক্সপিয়ার্স ইউজ অফ ওয়াইট অ্যান্ড হিউমার ইন অ্যাজ ইউ লাইকের যে ওয়াইট এবং হিউমারের ব্যবহার, শেক্সপিয়ারের ব্যবহারগুলো মন্তব্য করো। এরপর কোশ্চেন 5, ডিসকাস শেক্সপিয়ার্স ট্রিটমেন্ট অফ লাভ ইন অ্যাজ ইউ লাইক ইট। ভালোবাসার যে শেক্সপিয়ারের যে প্রভাব সেই প্রভাব
নাটকটি আলোচনা করো। এরপর স্কেচ দ্য ক্যারেক্টার অফ রোজালিন, রোজালিনের চরিত্রকে স্কেচ করো মানে অঙ্কন করো। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই বছর কিন্তু 100% আসবে। তো এরপর আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে আপনারা পড়বেন ছিল ইভ্যালুয়েট আর্মস অ্যান্ড ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি হিসেবে আর্মস অ্যান্ড দ্য ম্যানকে মূল্যায়ন করো। এরপর যে কোশ্চেনটি পড়বেন সেটি ছিল ইভ্যালুয়েট আর্মস অ্যান্ড ম্যান অ্যাজ আ প্রবলেম প্লে, এটি একটি সমস্যার নাটক হিসেবে আর্মস অ্যান্ড দ্য ম্যানকে মূল্যায়ন করো। অথবা কমেন্ট অন দ্য ফার্স্ট মিটিং সিন্স বিটুইন রায়না অ্যান্ড ব্লান্সিস ইন প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যানস, আর্মস অ্যান্ড দ্য প্ল্যান্সে রায়না এবং ব্লান্সের মধ্যে যে দৃশ্য ছিল, প্রথম যে দৃশ্য ছিল সাক্ষাৎ করা, সেই দৃশ্যটির উপরে মন্তব্য করো। এরপর রাইডার্স টু দ্য সি থেকে যে কোশ্চেনগুলো আপনারা পড়বেন, হট পিকচার অফ দ্য লাইফ অফ দ্য ইসল্যান্ডার্স ডু ইউ গেট ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এরপর পড়বেন ছিল হোয়াট রুল ডাজ দ্য সি অর ন্যাচারাল প্লে ইন রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এই নাটকটিকে নেচার প্লে অথবা নেচার প্লে হিসাবে বিবেচনা করো। এরপর ইভ্যালুয়েট রাইডার্স টু দ্য সি অ্যাজ আ মডার্ন ট্র্যাজেডি উইথ এ ক্লাসিক্যাল সেটিং হিসাবে মডার্ন ট্র্যাজেডি হিসাবে রাইডার্স টু দ্য সিকে মূল্যায়ন করো। এরপর কোশ্চেন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলের যে 30 নাম্বারের যে কোশ্চেনটি আছে, এই কোশ্চেনটি অবশ্যই আপনারা পড়বেন। ডিসকাস দ্য মেজর থিম অফ হোল সোয়াইঙ্কার্স প্লে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলের প্রধান যে থিমগুলো আছে সেই থিমগুলো আলোচনা করো। তো এই 13টি কোশ্চেনের ভিতর থেকে 100% আপনারা কমন পাবেন। তো যদি আপনারা 3 স্টারগুলো পড়ে দেন তাও কমন পাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর যে কোনো সাজেশন, ইংলিশ ডিপার্টমেন্টের যে কোনো সাজেশন পেতে আমাদের সাথে থাকবেন। আর সাজেশনে যদি PDF প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।